বাবরি চুল রাখার বিধান কি? অনেকে বাবরি চুল রাখা তালেবানদের অনুসারী মনে করে। বাবরি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন? আহলে হাদিসরা আমাদের মসজিদে এসে আমাদেরকে রফা দান করতে বলে, নামাজের পর দোয়া করতে মানা করে। জি, আমাদের দেশে একদল কওমি আলেমরা বলে মিলাদ কিয়াম জায়েজ নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলছে 2023 সালে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ আসলে কেন হয়? দুর্ভিক্ষটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পানিশমেন্ট। মানুষ যখন খুব বেশি অপরাধ করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা যে পানিশমেন্টগুলো দেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে দুর্ভিক্ষ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিন ও স্থলে জলে যে ফাসাদ হয়, বিশৃঙ্খলা হয়, সেটা মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? তবে বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, মসজিদ মাদ্রাসা আছে, আশা করা যায় দুর্ভিক্ষের কবল থেকে আল্লাহ তাআলা দেশকে রক্ষা করবেন। সেজন্য কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন জাতীয়ভাবে তওবা করতে হয়। আমরা যে অপরাধগুলো করেছি বিগত কালে, সেজন্য জাতীয় পর্যায় থেকে তওবা হতে হবে। শরীয়ত বিরোধী যে আইনগুলো হয়েছে তা বাদ দিতে হবে। আর মাজলুম যতক্ষণ চোখের পানি ফেলে আল্লাহ দোয়া কবুল করেন না। কারণ হাদিস শরীফে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়া থেকে বাঁচো। তা আমাদের দেশে যারা মজলুম আছে তাদের প্রতি আমাদের দয়া করতে হবে। যদি দয়া করতে পারি তাহলে আল্লাহর রহমতও আমাদের প্রতি আসবে। বাবরি চুল রাখার বিধান কি? অনেকে বাবরি চুল রাখা তালেবানদের অনুসারী মনে করে। বাবরি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন? 3 প্রকার সুন্নতি চুল রাখাই সুন্নত। চুল ছোট করে রাখাও সুন্নত না, মুস্তাহাব। মাথা ন্যাড়া করে রাখাও সুন্নত না, মুস্তাহাব। 3 প্রকার চুল রাখাই সুন্নাত। যেটাকে আপনারা বাবরি বলেন। সেটার পরিমাণ কি? কানের লতি পর্যন্ত, কানের লতির উপরে, কানের লতির নিচে, মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপর পর্যন্ত। এই 3 প্রকার সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? এ ছাড়া অন্য কোনো চুল রাখাই সুন্নত না। অথবা তালেবানরা রাখলো না, আল কায়দা রাখলো না, বাংলাদেশে কোনো পিসাব রাখলো, এটা কোনো দলিল না। এটা হাদিসে আসছে, এটা সুন্নাত। বুঝলেন? আহলে হাদিসরা আমাদের মসজিদে এসে আমাদেরকে রফা দান করতে বলে, নামাজের পর দোয়া করতে মানা করে। তারা আসলে কে? আহলে হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দেখুন, আহলে হাদিসের লোকজন যদি আপনাদের মসজিদে নামাজ পড়তে আসে, বাধা দিবেন না। মসজিদ তো আল্লাহর ঘর, তারা নামাজ পড়বে। আর নামাজে তারা যদি রফা দান করে তাতেও বাধা দিবেন না। কিন্তু আপনাদের কাজে যদি বাধা দেয় তখন তাকে আর মসজিদে ঢুকতে দিবেন না। বুঝেন নাই? সে মসজিদে আসবে আহলে হাদিস, সে যদি নামাজ পড়ে আপনাদের সাথে, বাধা দিবেন না। সে যদি রফা দান করে তাতেও বাধা দিবেন না। সে যদি জোরে আমিন বলে তাতেও বাধা দিবেন না। সে যদি বুকের উপর হাত বাঁধে তাতেও বাধা দিবেন না। কিন্তু যদি এসে আপনাদের গোমরা করতে চায় যে বারবার রফা দান না করলে নামাজ হবে না, নাভির নিচে হাত না বাঁধলে নামাজ হবে না, বাঁধলে নামাজ হবে না, ওয়েতের 1 রাকাত পড়তে হবে, তাহলে বুঝতে হবে সে হচ্ছে দুআতুল লামাযহাবিন, লামাযহাবিদের যারা প্রচার করে তাদের একজন। তখন বৃহৎ স্বার্থে তাকে আপনারা আদর আপ্যায়ন দিয়া বিদায় দিবেন যে ভাই আপনি মসজিদে আইসেন না। আর যদি মসজিদে এসে নিজের মতো নামাজ পড়েন আহলে হাদিস নিয়মে, আপনি আহলে হাদিস লামাযহাবি নিয়মে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এসে নিজের মতাদর্শ প্রচার করবেন সেই সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে নামাজের পর দোয়া। নামাজের পর দোয়ার কথা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আয়াতের 14টা তাফসীর আমি দেখেছি ইবনে আব্বাস সহ। তারা সবাই বলেছেন আল্লাহ তার রাসূলকে নির্দেশ করেছেন, ইজা ফারাকতা মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ। বুঝলেন? ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তখন আপনি নামাজের পর আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে কি পরিমাণ আছে, নামাজের পর দোয়ার ব্যাপারে তার কোনো হিসাব নাই।
আমি আমার জীবনে 70টির মতো হাদিস পেয়েছি নামাজের পর দোয়ার পক্ষে। তিরমিজিতে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া দ্রুত কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক গভীর রাতের শেষে আর ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বুখারী শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রশ্ন তো বাবা লিখে দিতে হয়, তা আপনি কাছে আসেন, শুধু আপনি মৌখিক প্রশ্ন করতে পারবেন আর কেউ আর না, তাহলে বিশৃঙ্খলা হবে। এখন আমি মুনাজাত করব, তা নামাজের পর মুনাজাত করবেন। হ্যাঁ, এখন প্রশ্ন, মুনাজাতে হাত তুলবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবা তো দুই হাতের তালু পেতে চাইবা। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। আমার প্রশ্ন হলো, আল হাদিসে কয় ইমামের পাশে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। জি, আর আমাদের দেশে একদল কওমি আলেমরা বলে মিলাদ কিয়াম জায়েজ নাই। এই আমার দুইটা প্রশ্ন। আচ্ছা, কারো নাম নেওয়ার দরকার নাই। সব কওমি আলেম এটা বলে না যে মিলাদ কিয়াম জায়েজ নাই, এটা সব কওমি আলেম বলে না, কেউ কেউ বলে। কারণ প্রতি শুক্রবারে আমাদের দরবার শরীফে অনেক কওমি আলেম ওলামা যায়, আমার সাথে তারা মিলাদ কিয়াম করেন, বা আমরা যেখানে করি তারা করেন। এটা কিছু লোক বাড়াবাড়ি করে, সেজন্য সবাইকে আমরা দায়ী করতে পারি না। দেখুন, আপনারা ইমামের পিছু যখন নামাজ পড়বেন তখন সূরা ফাতিহা পড়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। হাদিসে আসছে, কেরাআতুল ইমামে কেরাআতুল লাহু, ইমামের কেরাতি মুসল্লিদের কেরাত। এজন্য ইমামের পিছু যখন পড়বেন তখন আর সূরা ফাতিহা পড়ার সুযোগ নাই।